হাসান মামুন এবং জেলার আরো দুই একজন নেতার সাথে সখ্যতা গড়ে তোলে তারা হারুন বেনজির হতে যাচ্ছেন। এই তিথির যদি পদত্যাগ না হয় আমরা দুর্বার আন্দোলন করে তুলব। ছাত্র আন্দোলনের যে স্পিড, এই স্পিডকে যারা ধারণ করতে পারবে না তাদেরকে প্রশাসনের কোন লেভেলে আমরা চাই না। আমরা মাঝে মাঝে শুনি ছাত্র আন্দোলন করা বিভিন্ন ছাত্ররা যখন ডিসির কাছে যায় সে নানাভাবে তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে। এই পটুয়াখালীতে আওয়ামী লীগের কি লোকজন ছিল না? কতজন গ্রেপ্তার হয়েছে? প্রশাসন কি করে? প্রশাসনকে আঙ্গুল চষে তাদেরকে এখন পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি। তারা মুক্ত বাতাসে ঘুরে বেড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেনি। এই দলকারা এই তিথির যদি পদত্যাগ না হয় আমরা দুর্বার আন্দোলন করে তুলব। পদত্যাগ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে। আমরা বলতে চাই এই তিথিকে আমাদের নেতৃবৃন্দ বলে গেছে বিভিন্ন সময় আওয়ামী লীগের অনেক নেতাদের সাথে একই মঞ্চে থেকে প্রোগ্রাম করতে দেখা যায়। আপনারা কি জান পাই যে একই মঞ্চে থেকে প্রোগ্রাম করেন? আপনাদের কার চাকরি দিয়ে মঞ্চ থেকে বিদায় দেওয়া উচিত ছিল। সাথে এক মঞ্চে প্রোগ্রাম করেন, ওই মঞ্চের যে আয়োজক তাদের উচিত ছিল কার চাকরি দিয়ে তাদেরকে এই মঞ্চ থেকে নামিয়ে দেওয়া। এ ধরনের ব্যক্তিরা ডিসি হিসাবে মাঠে থাকলে আগামীতে জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি যে নির্বাচন সেটি হবে না এবং জনগণ তাদের দ্বারা সেবা পাবে না। এই ডিসি বিএনপি নেতা হাসান মামুন এবং জেলার আরো দুই একজন নেতার সাথে সখ্যতা গড়ে তোলে তারা হারুন বেনজির হতে যাচ্ছেন। জুলাই অভ্যুত্থানে হারুন বেনজিরদের পতন হয়েছে। বাংলাদেশের প্রশাসন জনগণের কাছে জবাবদিহিতা করবে, জবাবদিহিমূলক প্রশাসন হবে, জনগণের জন্য কাজ করবে, কোনো রাজনৈতিক দলের জন্য নয়। এই ডিসির কর্মকাণ্ড জুলাই অভ্যুত্থানের স্পিডের পরিপন্থী। এই পটুয়াখালী ডিসি তাকে অনতিবিলম্বে অপসারণ করতে হবে, অন্যথায় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ পটুয়াখালী জেলার বিভিন্ন উপজেলায় বড় কর্মসূচি ঘোষণা করবে। আপনারা জানেন ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা। ইয়েস, দেখাও তোমার ম্যাজিক। এই 24শে গণঅভ্যুত্থানের পরে এরকমের কোন ফ্যাসিজম আর এই বাংলাদেশে কায়েম হতে দেব না। ছাত্র সমাজ, এই জনগণ এত রক্ত, এত জীবন দিয়ে বাংলাদেশকে আবার একটি স্বাধীন দেশকে রূপান্তর করেছেন। সেখানে এরকমের ফ্যাসিস্ট বিভিন্ন অফিস আদালত দপ্তরে এখনো বসে আছে। এই সমস্ত দলকানা ডিসি, দলকানা অফিসার, এদের কারণে বিগত দিনে আওয়ামী ফ্যাসিস্টরা একটি দলকানা দেশ বানিয়েছিল।